হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360-র একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ওই 6:30 মতো, আর আমি আর পিকু বেরিয়ে পড়েছি আজকে সকালে মর্নিং ওয়াকের জন্য। সেদিনকে আমি আর পিকু গেছিলাম ডেকাথেলন থেকে, আর পিকু একটা জুতো কিনেছিল মর্নিং ওয়াক করবে বলে। তো আজকেও আমার সাথে বেরিয়েছে মর্নিং ওয়াক করতে। আমি জানি না কতদিন এই মর্নিং ওয়াকে আমার সাথে যাবে, কিন্তু আজকে খুব কষ্ট মষ্ট করে ঘুম থেকে উঠে আমার সাথে এসেছে মর্নিং ওয়াকে। আর শীতকালে একটা মর্নিং ওয়াকের সুবিধা আছে, কষ্ট হয়তো হয় ঘুম থেকে উঠতে, কিন্তু তুমি যদি 6:30, 7টা বা টেনে টুনে 7:30টার সময় মর্নিং ওয়াকে বেরাও, কোনো সমস্যা নেই, কারণ রোদ উঠতে তো দেরি হয়। আর গরমকালে তুমি যদি 5টাতে উঠেও মর্নিং ওয়াকে যাও, 5:30 কি 5:15 তোমার গা পুড়ে যাবে। তো শীতকালে মর্নিং ওয়াকের এই একটা সুবিধা আছে। তোমরা কারা কারা প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকে যাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে আমরা ওই 35 থেকে 40 মিনিট মতো হেঁটে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। আসলে ওর জন্য প্রথম দিন ছিল, তাই জন্য বেশিক্ষণ আর হাঁটিনি। আমি মর্নিং ওয়াকে বেরালে সাধারণত মাঠে যাই, কিন্তু আজকে আর আমি মাঠে যাইনি। ও এসছে বলে আমি আজকে রাস্তা দিয়েই হাঁটছিলাম। আজকে আমি আর ও মিলে প্রায় 3.5 কিলোমিটার মতো হেঁটেছি, মানে যেতে আর আসতে। এবার চলে এসেছি বাড়ি এসে আগে করতে হবে রান্না, তাও আবার কি ডায়েট ফুড। এমনি তোমরা তো দেখেছো আমি প্রত্যেক দিন ওই সবজি টবজি দিয়েই খুব লাইট রান্না করি, সেরকম রিচ একটা কিছুই করি না। তাই আজকে আমি নিয়ে নিয়েছিলাম কিছু সবজি, আর তার সাথে কিছু পনির ছিল, সেগুলোকে কেটে নিয়েছিলাম। একদম কড়াইতে হালকা ব্রাশ করে আমি এই পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম, সবজিটাকে সেদ্ধ করে একটা লাইট তরকারি বানিয়েছিলাম। আর আজকে পিকুর ব্রেকফাস্টে ছিল 2খানা ওটসের চিলা, ডাল সিদ্ধ, দই শসা, আর যে তরকারিটা ওর লাঞ্চের জন্য বানিয়েছিলাম ওটা টেস্ট করতে দিয়েছিলাম। আর এই সেম ব্রেকফাস্ট আমার জন্যও ছিল। তারপরে আমি ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে ফেললাম। ছিল 1 বাটি সবজি, 2খানা জবের রুটি, আর তার সাথে একটা বেদানা। ব্যাস, চটজলদি ওর লাঞ্চ বক্সটা আমি প্যাক করে নিচ্ছি, কারণ ওর অফিসের টাইম হয়ে গেছে, ও এবার অফিস বেরিয়ে যাচ্ছে। আর এরপর আমি যাব ছাদে, কারণ ছাদে আমার অনেক কাজ। আমার গাছগুলোকে আর জলই দেওয়া হয়নি। কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি, কারণ সেই সকাল থেকে গাছগুলোয় একদম জল পড়েনি। আর আজকে রোদটাও বেশ ভালো উঠেছে, তো মর্নিং ওয়াক করতে যে সোয়েটারগুলো পরে গেছিলাম ওগুলোও আমি হালকা একটু রোদে দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে আমার গাছগুলোতে জল। এই যে দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়েছে না? আর এই লেবু গাছটা বসানোর জন্য আমি কিন্তু টবও এনে রেখেছি, একটা 12 ইঞ্চি আর একটা মনে হয় 10 ইঞ্চি। হ্যাঁ, 12 আর 10 ইঞ্চির এই দুটো টব। এর মধ্যেও আরও কিছু গাছ লাগানোর পরিকল্পনা আছে আমার, ধীরে ধীরে তোমাদের সাথেও শেয়ার করব। এই যে গাছগুলোই, এখন যদি এবার জল না দিই, যত বেলা বাড়বে তত গাছগুলো কেমন যেন একটু নেতিয়ে পড়ে। তাই আমি চেষ্টা করি ভোর মানে রোদ ওঠার আগে বা রোদটা বেশি প্রখর হওয়ার আগেই গাছগুলোতে জল দিয়ে দেওয়ার। তাহলে গাছগুলোও না সারাদিন বেশ ঠিকঠাক থাকে, নাহলে কেমন যেন একটা নেতিয়ে পড়ে। আমি একবার জল দিতে ভুলে গেছিলাম, আর এই লাল গাঁদা ফুলের গাছটা পুরো নেতিয়ে গেছিলো। আমি ভেবেছিলাম গেল মনে হয়, আর গাছটা বাঁচবে না। কিন্তু দেখো গাছটায় ধীরে ধীরে জল দিতে দিতে ঠিকমতো মাটি দিয়ে গাছটায় কিন্তু অনেক কুঁড়ি এসছে। আসলে গাছের ঠিকঠাক মতো যদি একটু যত্ন নেওয়া যায়, তাহলে কিন্তু গাছ আমাদের ফুল আর ফলে ভরিয়ে দেয়। আমার বাপের বাড়িতে অনেক ফল গাছ আছে, সব কিন্তু টবে লাগানো। আমার বাবার ছাদ বাগান আছে। কখনো যদি পারি তাহলে তোমাদের সাথে আমি ওই ছাদ বাগানটাও শেয়ার করব। ওখানে অত ফুল গাছ নেই, কিন্তু ফল গাছে ভর্তি। আমার সব গাছে জল দেওয়া কমপ্লিট। আমি এখন সারাদিনের জন্য নিশ্চিন্ত। এবার যাব নিচে, কারণ আমার সকালবেলা টিফিনটা খাওয়া হলেও আমার দই শসাটা খাওয়া হয়নি। ওটা খেয়ে নিয়ে আবার আসবো আমি ছাদে।
এই দেখো আমি কি কারণে ছাদে এলাম। এই যে এই ছোটো টবগুলো পেছন দিকে ছিল ওগুলো ঠিকমতো রোদ পায় না, তাই জন্য আমি আজকে ঠিক করেছি এই টবগুলোকে এই বড় টবের সাথে একেবারে বেঁধে দেব। তো আমিও সেই মতো এই টবগুলোকে বেঁধে দিয়েছি, এই দুটো টব আর এখানে আরেকটা টব বেঁধে দেব। ব্যাস আমার সব কাজ কমপ্লিট। এবার আমি স্নান টান করে নিচে যাব খেতে। আজকে আমার লাঞ্চে কী আছে তোমাদেরকে বলি তাহলে, কারণ আর ডায়েট ফুড চলছে তো তোমাদের তো বলতেই হবে। ছিল দুখানা জবের রুটি, তার সাথে 2 রকমের তরকারি আর 1 বাটি ডাল, আর একটা শসাও ছিল, ওটা আমি আগেই খেয়ে ফেলেছিলাম। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আমি বসে পড়েছিলাম আমার একটু আঁকা নিয়ে। আঁকাটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সেও আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।